শত্রুদের পরাজিত করতে কঠিন যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি ইউরোপের একজন কূটনীতিক তেহরানের উপর সম্ভাব্য হামলা প্রসঙ্গে বলেন, আগামী অক্টোবর মাসের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় ট্রাম্প প্রশাসন তেহরানে হামলা চালাবে। এদিকে ইরান প্রসঙ্গে অসমাপ্ত কাজ শেষ করায় হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ঘোলাটে পরিস্থিতির মধ্যে যুদ্ধের বার্তা এলো খামেনির মুখ থেকে। কোন পর্যায়ে আছে যুদ্ধের উত্তাপ? ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের নামে গত 15 মাসের নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অবশেষে যুক্তরাষ্ট্রের 47তম নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধের মাঠে সামরিক শক্তি ফেরে। তবে এই সামরিক চুক্তির বিষয়টিকে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পরাজয় হিসেবে দেখছেন ইরান এবং মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো। কিন্তু এমন দাবিকে মানতে নারাজ নেতানিয়াহু। কিন্তু ট্রাম্প ক্ষমতায় ফেরায় নিজেকে মধ্যপ্রাচ্যের এক প্রকার কর্তা হিসেবে বিবেচনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 15 ফেব্রুয়ারি ইসরায়েল সফরে যান মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই কূটনীতিক উপস্থিতিতে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে আবারও আগ্রাসন করার প্রসঙ্গে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সাহায্য করলে ইরানকে ঠেকাতে আমরাই যথেষ্ট। আমরা ইরানের অধ্যায়টি শেষ করব। এমন আগ্রাসী মন্তব্যে চুপ নেই ইরানও। গত 17 ফেব্রুয়ারি তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, শত্রুদের ইরানের বিরুদ্ধে নীরব যুদ্ধ সফল হয়নি। আমাদের জনগণ বিভিন্ন সমস্যায় থাকার পরেও ইরান প্রসঙ্গে একজোট রয়েছে। তবে শত্রুদের সামরিক হুমকিকে আমরা প্রধান সমস্যা হিসেবে বিবেচনা করছি না। তবে তাদের নীরব যুদ্ধের বিরুদ্ধে আমরা তৈরি হচ্ছি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিয়া নিউজ এজেন্সি। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তি ইরানি জাতিকে পরাজিত করতে এবং ইসলাম প্রজাতন্ত্রকে শক্তিশালী অবস্থান থেকে পেছনে ঠেলে দিতে নীরব যুদ্ধের কৌশলটি অনুসরণ করছে মন্তব্য করেন খামেনি। ইরানিদের মধ্যে সংঘাত বাঁধিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের শত্রুদের এমন প্রচেষ্টায় এখন পর্যন্ত সফল হয়নি বলে নিশ্চিত করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আমরা পূর্বের চেয়েও আরো শক্তি অর্জন করেছি। যুক্তরাজ্যের কয়েক দফায় কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের সামরিক হামলা সত্ত্বেও নিজেদের বিজ্ঞান সহায়তায় মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি শক্ত অবস্থান ইরান। সম্প্রতি দেশটি রাশিয়ার সাথেও করেছে কৌশলগত বিভিন্ন চুক্তি, যার সহায়তায় শিক্ষা ও প্রযুক্তি খাতে উন্নয়নের পাশাপাশি পারমাণবিক শক্তি অর্জনে ইরানকে সাহায্য করবে মস্কো। এদিকে যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে চীন ও রাশিয়ার কাছে জ্বালানি তেল রপ্তানি করে ইরান, যার ফলে মার্কিনীদের উপর নির্ভরশীলতা অনেকটাই কমে গেছে তেহরানের। মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষায় যে শক্ত অবস্থানে ইরান, সে বিষয়টি আরো তুলে ধরেছেন খামেনি। তেহরানের অনুষ্ঠিত ওই বৈঠকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে সতর্ক করে বলেন, কঠিন যুদ্ধের জন্য আমরা এখন প্রস্তুত আছি। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ভূগর্ভের ক্ষেপণাস্ত্র সহ সব এখন ইসরায়েলের দখলে। এগুলোর সহায়তায় যে কোনো মুহূর্তে ধ্বংস হবে ইসরায়েলের সামরিক স্থাপনা, এমন হুঁশিয়ারিও এসেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামী বিপ্লব গার্লস অফ IRGCর জ্যেষ্ঠ কর্মকর্তাদের মুখ থেকে। ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে জড়ালে মধ্যপ্রাচ্যের বৃহৎ সংকট তৈরি হবে। সেই সাথে আগুনের লেহেলি শিখায় ছড়িয়ে পড়বে হোয়াইট হাউসের দপ্তরেও, এমন মতামত বিশ্লেষকদের।